শীত তো প্রায় শেষের দিকে, তাই আমার ভীষণ মন খারাপ। এই সবুজ মটরশুঁটি সবাই চলে যাবে তাদের বাড়িতে, তাই মন খারাপ না করে ঝটপট বানিয়ে ফেললাম মটরশুঁটি বাটা। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো মটরশুঁটি বাটা। তার জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি 500 গ্রাম। এবার ধীরে ধীরে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আর এই মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে দু একটা যদি গালেতে না যায়, তাহলে মটরশুঁটি ছাড়ানোটা কিন্তু একদমই সার্থক হয় না। আমার গ্রিন মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ। আমার মতো কাদের এরকম মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে খেতে ভালো লাগে, প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমার মটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জল। এবার জলটা হালকা হালকা গরম হতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটিগুলো। দিয়ে এবার মটরশুঁটি খুব ভালো করে ফুটতে শুরু করলেই এবার আমি ধীরে ধীরে মটরশুঁটিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো আমার খুব ভালোভাবে নামানো হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলোকে এক সাইডে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ধীরে ধীরে মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে মিক্সির বাটিতে ঢেলে নেব। নিয়ে মিক্সিতে এটা ঘুরিয়ে নেব। আপনারা অবশ্যই এটা শিলনোড়ায় করতে পারেন। এবার আমার কড়াইটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। দেখুন কড়াইটা কত সুন্দর ভালো পেস্ট হয়েছে। চলুন কড়াইটা এবার এখানে থাক। গ্যাসেতে আবারও একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে করে নেব লঙ্কা ভাজা। এই লঙ্কা ভাজা ছাড়া কড়াই বাটাটা কিন্তু একদমই জমে না। আর একটা জিনিস ছাড়া কড়াই বাটাটা একদমই ভালো খাওয়া যায় না, সেটা হলো পেঁয়াজ কুচি। এবার একে একে আমি পেঁয়াজ কুচিটাও নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রর মধ্যে এই কড়াই বাটাটাকে খুব ভালো করে মিক্সি বাটি থেকে ঢেলে নেব। এই কড়াই বাটাটা দিয়ে কত কি না করা যায়। আমরা তো এই শীতেতে কতবার মটরশুঁটির কচুরি খেয়েছি। এবারে ধীরে ধীরে লঙ্কাটাও দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন। নুন দিয়ে লঙ্কাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচির সাথে কাঁচা লঙ্কা মাখালে এই দিয়েও ভাত খেতে আমার দারুণ লাগে। চলুন এবার পেঁয়াজটাকেও লঙ্কার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে এবারে ধীরে ধীরে কড়াইটার মধ্যে মেখে নেব। এই কড়াই বাটা মাখাতে মাখাতেই আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ধীরে ধীরে আমার কড়াই বাটাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু সেই দুপুরটা পুরো জমে যাবে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।